বন্ধুরা এই ভিডিওতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট আছে আর এই অ্যানাউন্সমেন্টটা শুনতে হলে আপনাকে দেখতে হবে এই পুরো ভিডিওটা। আসসালামু আলাইকুম। আজকে যেই টপিকে কথা বলতে আসছি, ইদানিং অনেকের মনে একটা কৌতূহল আছে যে শুভ ভাই পেট বেড়ে গেছে, হ্যাঁ ভুঁড়ি হয়ে গেছে, আপনি আনফিট হয়ে গেছেন, আপনার সব কিছু শেষ হয়ে গেছে, আগের মতো নাই, নরম হয়ে গেছেন বা ব্লা 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 অনেক রকম কমেন্ট পাচ্ছি। তো অনেককে আমি আবার রিপ্লাই করেছি বা করার চেষ্টা করেছি, আবার অনেকে পারি নাই। তাদের উদ্দেশ্যে, যাদেরকে রিপ্লাই দিতে পারি নাই তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে এই বিষয়টা বা এই বডির যে কন্ডিশনটা, এটা একটা সাময়িক বিষয় আপনারা বলতে পারেন যে ক্ষণিক সময়ের জন্য এই বডিটা আমরা প্রিপেয়ার করি। ধরেন যখন আমাদের কোনো কম্পিটিশন থাকে অথবা যে কোনো আমাদের গেম থাকে, তখন আমরা কি 6 মাস কিংবা 3 মাসের জন্য একটা প্ল্যান করে রেডি হই। হ্যাঁ, আমরা নিজেকে তৈরি করি। হ্যাঁ, যেমন আমি একটা সংজ্ঞা দিতে পারি স্বাভাবিক আর অস্বাভাবিক। হ্যাঁ, এই যে দেখেন যে 90% মানুষ কিন্তু এখন আমার মতো এইরকম ভুঁড়ি আছে বা শরীরটা একটু নরম। হ্যাঁ, এটা হচ্ছে স্বাভাবিক। আমি যেই অবস্থাতে আছি এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা। আর যখন আমি আমার একটা গেমের জন্য প্রিপেয়ার্ড হই বা আমি একটা স্টেজ পারফর্ম করার জন্য শরীরের ফ্যাট কমাই, ওয়াটার কমাই বা প্রচুর হার্ডওয়ার্ক করি, মাল্টি নিউট্রিশন সাপ্লিমেন্ট নেই, হ্যাঁ আবার হচ্ছে ফ্যাট লস করার জন্য অনেক রকম মাল্টি নিউট্রিশন ইউজ করি, তখন কিন্তু আমার মাংসপেশি থেকে ফ্যাট, তারপর হচ্ছে ওয়াটার অনেক কমে যায়, তারপর আমার স্টেমিনা বেড়ে যায়, আমার বডির যেই মাসেলগুলো তখন কিন্তু বাল্কি বাল্কি লাগে, বা চামড়া পাতলা হলে অটোমেটিকলি অ্যাবডোমিনও শো করে, আবার বেনগুলো ভিজিবল হয়ে যায়। হ্যাঁ, তো ওইটা হচ্ছে একটা অস্বাভাবিক বা যেটা স্বাভাবিক না আর কি, আমরা সহজ বাংলায় বলতে পারি ওটা হচ্ছে একদম অস্বাভাবিক। ওইটা হচ্ছে একটা সেগমেন্টের মধ্যে পড়ে, যে আমরা একটা রুটিনের মধ্যে বলতে পারি যে ওইটা একটা রুটিনের মধ্যেই পড়ে। হ্যাঁ, আমরা তখন খাওয়া দাওয়া হিসাব করে করি, আমরা একদম লো কার্বে থাকি, আমাদের ডায়েটটা একদম নর্মাল থাকে। বাট ইদানিং সময়ে আমার যেই সময়টা গিয়েছে, আপনারা দেখেছেন, আপনারা আমার পাশে ছিলেন, যেমন দেখতে পেয়েছেন আমি আমার অধিকার আদায়ের জন্য বিভিন্ন গণমাধ্যমের শরণাপন্ন হয়েছিলাম, এবং আমি বিভিন্ন দৌড়ঝাঁপ করতে করতে নিজের প্রতি খেয়াল রাখতে পারি নাই। খাওয়া দাওয়ায় তেমন একটা ডায়েট ছিল না, নিয়মিত আমি জিম করতে পারছিলাম না। তো সবাই দোয়া করবেন, আর খুব শীঘ্রই আবার ব্যাক করব। তো আশা করি আরও নিজেকে আরও নতুন রূপে আবার ফিরিয়ে আনবো। সামনে ইন্টারন্যাশনাল একটা গেম খেলার প্ল্যান আছে, তো সবাই দোয়া করবেন, অনেক অনেক বেশি দোয়া করবেন। আর সর্বশেষে একটা কথা বলতে চাই যে আসলে স্বাভাবিক শরীরগুলো এরকমই থাকে। যখন আমরা একটা প্রিপারেশনের জন্য নিজেকে তৈরি করতে যাই, তখন কিন্তু আমরা বিভিন্ন সাপ্লিমেন্ট বা বিভিন্ন সায়েন্টিফিক থিওরি দিয়ে কিন্তু আমাদের ফ্যাট লস করে ফেলি, আমাদের ওয়েট লস করে আমরা কিন্তু বডিকে শ্রেডেড করে আমরা শো করি। হ্যাঁ, তো বেসিক কিন্তু দেখবেন যে অফ সিজনে যারা থাকে, বেশিরভাগ বডি বিল্ডার বলেন বা অ্যাথলিট বলেন, যারা অফ সিজনে থাকে তাদের কিন্তু এরকম ফ্যাট থাকে। আর এই যে দেখতেছেন যে আমার ভুঁড়ি, আসলে এটা ভুঁড়ি না, এই ভুঁড়ির ভেতরে আমার অ্যাবডোমিনো আছে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে অ্যাবডোমিনো সব আছে। তো এটা হচ্ছে আমার চামড়ার নিচে জাস্ট একটা ফ্যাটের আর্মার্ট হয়ে গেছে। এটাকে যদি আমি প্রপার ডায়েট করি, আবার যদি কিছু সাপ্লিমেন্টস ইউজ করি, তো প্রপারলি কার্ডিও করে আমি যদি ফ্যাট বার্নিং একটা প্রসেস করি, তো ইনশাল্লাহ এটা ডে বাই ডে আমি আবার আমার আগের রূপে ফিরে আসব। তো আগের রূপে না, এবার ইনশাল্লাহ আরও বেশি ভয়ঙ্কর রূপে ফিরে আসব, কারণ মোটামুটি শুরু করে দিছি। তো সাইজ দেখতেই পাচ্ছেন আপনারা। তো মাশাআল্লাহ সবই ঠিক আছে, কিছুই নষ্ট হয় নাই। আর আপনারা দোয়া করবেন আমার জন্য, যেমন সামনে ভালো কিছু করতে পারি। তো বন্ধুরা, চলে আসি মূল অ্যানাউন্সমেন্টে। এই ভিডিওতে আমার শুভাকাঙ্ক্ষী যারা যারা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, তাদের মধ্য থেকে 5 জনকে নিয়ে আমি ডিনারের আয়োজন করব। এর জন্য আপনাদের বেশি কিছু করতে হবে না, শুধু এই ভিডিওতে বেশি বেশি কমেন্ট করেন এবং শেয়ার করেন। বাকি লটারির মাধ্যমে উইনার সিলেক্ট করে সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।